উদ্ধব গীতা নিয়ে একটু আলোচনা করব। তো উদ্ধব গীতায় মূলত এটা বলা হয় যে সন্ন্যাসীদের গীতা। তো সন্ন্যাসীদের গীতা মানেই হচ্ছে এখানে বৈরাগ্যের কথা কিন্তু আছে, যে বৈরাগ্য শব্দটাকে, যে বৈরাগ্যের কথা বলা হয়, বৈরাগ্য শব্দটা ব্যবহার করা হয়, মানুষের মধ্যে তখন একটা আতঙ্ক হয়। কেন হয়? তার কারণ হচ্ছে আমরা যখন কোনো কর্ম করি, কর্মের দ্বারা কি হচ্ছে, সেখানে সত্যত্ব বুদ্ধি তৈরি হয়। আমি যেই ওখানে আমার পরিশ্রম করলাম, আমার ইন্দ্রিয়গুলোকে বেশি ব্যবহার করলাম, তখনই ওটার মধ্যে আমার সত্যত্ব বুদ্ধি তৈরি হয়। যেমন উপনিষদে একটা সুন্দর কথা আছে, যাজ্ঞবল্ক্য আর জনক দুজনের সংবাদ হচ্ছে, দুজনে কথা বলছেন। তো যাজ্ঞবল্ক্য জনকের কাছে এসছেন। তো জনক বলছেন, কে সবাইকে চালনা করে? তো যাজ্ঞবল্ক্য আস্তে আস্তে জিনিসটাকে ভাঙতে শুরু করলেন, যে কিভাবে আমি বিচারটা কিভাবে করব, কে আমাকে চালনা করে। তো বলছেন যে সূর্যের আলোতে সমস্ত কিছু হয়, তাই সূর্যই সমস্ত কিছু, সূর্যই সেই আদিত্য, সূর্যই সবাইকে চালনা করে, সূর্যের আলোতেই সবকিছু দেখা যায়। বলে যদি সূর্য না থাকে তবে কি কার আলোতে দেখবো, কার আলোতে সবকিছুর প্রকাশ ঘটে? বলে চন্দ্রের আলোতে হয়। বলে যদি চন্দ্র না থাকে, বলে তবে অন্য যে কোনো আলো যা আমি চোখের সাহায্যে দেখবো, সেই চোখের আলোতে। বলে যদি চোখও না থাকে, চোখের মধ্যে যে আলো আছে সেই আলো যদি না থাকে, মানে আমি যদি চোখ দিয়ে দেখার মতনও মানে অবস্থা না হয়, পরিস্থিতি না থাকে, পুরো ব্যাপারটা অন্ধকার থাকে, তবে কি? বলছে তবে কান দিয়ে যা শুনবো, তবে আমি কানকে ফলো করব, শব্দকে ফলো করে আমি সমস্ত কিছুকে বুঝবো। যে হঠাৎ যদি সবকিছু অন্ধকার হয়ে যায়, ঘরে কেউ ঢুকলো কি বেরোলো, কোথায় কি আছে, আমি কিন্তু শব্দ দিয়ে বোঝার চেষ্টা করি। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা জিনিসকে কি হয়, আমরা যখন ব্যবহার করি, আমার ব্যবহারটা নির্ভর করে আমি কিভাবে কোনো জিনিসকে গ্রহণ করছি। এবং গ্রহণ এবং ব্যবহার দুটো এত তাড়াতাড়ি এই জিনিসটা আমার মধ্যে প্রকাশ হয় যে আস্তে আস্তে আমার কাছে এই সংসারের প্রত্যেকটা বিষয় ভীষণ সত্য বলে বোধ হতে থাকে। যা ঘটছে সেটা সত্যই ঘটছে। যেমন স্বপ্ন যখন আমরা দেখি, স্বপ্নের মধ্যে আমি যখন যে সময়টায় আমি স্বপ্ন দেখছি, সেই সময় কিন্তু স্বপ্নের প্রত্যেকটা ঘটনা আমার কাছে ভীষণ সত্য বলেই বোধ হয়। তার কারণ তখনও স্বপ্নের মধ্যেও কিন্তু আমি হয়তো কারোর সাথে ঝগড়া করছি, ঝগড়া করতে করতে আমি উত্তেজিত হয়ে উঠলাম, আমি চিৎকার দিতে শুরু করলাম। বাস্তবে কি হচ্ছে, আমি তো কারোর সাথে কোনো কথা কিন্তু বলছি না, কিন্তু দেখা গেল সেই উত্তেজনাটা এত বেশি হয়ে গেল যে ঘুমের ঘোরে আমি কিন্তু বকবক করতে শুরু করেছি। আমার পাশে যে শুয়েছিল তার ঘুম ভেঙে গেল আমার বকবকানিতে। অনেকেই আছে দেখবেন এরকম ঘুমের ঘোরে বকবক করে, কথা বলে, ঝগড়া করে, হাসে, কেঁদে ওঠে, নানান কিছু করে। সেই সময় তার কাছে প্রত্যেকটা জিনিস সত্য বলে মনে হয়। তো জগতের প্রত্যেকটা বস্তুকেই আমরা যখন ব্যবহার করি, যত আমি ইন্দ্রিয় নির্ভর হই, আরো বেশি আমার কাছে সত্য সত্য বলে বোধ হতে থাকে। তো বলছে ব্রহ্মজ্ঞানের প্রথম জিনিস কি, যে আলাদা করে নতুন করে কোনো জ্ঞান, বলছে না, তোমাকে নতুন করে কোনো জ্ঞান লাভ করতে হবে না। বলে কি হবে? বলে তুমি যে ভুল জেনে বসেছিলে, সেই ভুল জানাটা শুধু দূর করতে হবে। বলে তুমি জগৎটাকে সত্য বলে জানছো, বলে এই জগতের সত্যত্ব বুদ্ধিটা প্রথমে দূর হয়। জগৎ কিছু সত্য নয়, বলে জগৎ কিছু সত্য নয়, এই বোধটা, এই জ্ঞানটাই প্রথমে হয়। এই জ্ঞানটা যত দৃঢ় হতে থাকে, তখন আমাদের কাছে ধীরে ধীরে সেই পরম সত্য আস্তে আস্তে ওটার যেন প্রকাশ ঘটতে থাকে আমার বুদ্ধিতে। অবশেষে বলছে যখন আমার যথা সহজ করে বললে, বলছে যখন সমাধিতে সেই সত্যের পূর্ণ প্রকাশ ঘটে, সেই সমাধি অবস্থায় সেই সত্যের পূর্ণ প্রকাশ ঘটে। তো প্রথম জিনিস কি? বলছে প্রথম জিনিসই হচ্ছে জগতের মিথ্যাত্ববোধ, জগৎ সত্য নয়, এইটা জানো।
যে অন্ধকার রাস্তায় যাচ্ছি, সাপ দেখে ভয় পেয়ে আতঙ্কে আমি লাফালাফি করলাম, চিৎকার চেঁচামেচি করলাম। বলছে সাপ নেই। গুরু প্রথমেই বলছেন কি সাপ নেই। তেমনি শাস্ত্র আমাদেরকে কি বলছে, তুমি যে জগৎ ব্যবহার করছো, এই সংসার ব্যবহার করছো, এই সংসার বাস্তবিক এর কোনো অস্তিত্ব নেই। তাহলে আমি যে সারা জীবন ধরে এত পরিশ্রম করছি, লড়াই করছি, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য টাকা পয়সা জমাচ্ছি, এত কিছু করছি, বলে সব তোমার মনের কল্পনা। তোমারই আসক্তির ফলে তোমার মনে হচ্ছে এটা ভীষণ সত্য। বলে কিরকম? বলে জীবনটাকে ভালো করে দেখলে পরে অনেক কিছু মজার মজার জিনিস দেখা যায়। বলে দেখা গেল একটা বাড়িতে, এগুলো একটু পুরোনো কালে এই জিনিসগুলো আরো বেশি দেখা যেত, তখন জয়েন্ট ফ্যামিলি ছিল, জয়েন্ট ফ্যামিলিতে এই জিনিসগুলো বেশি দেখা যেত। প্রত্যেক পরিবারেই সাধারণত এরকম হতো, একজন মানুষ থাকতো যে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সে কিছুই করবে না, সে বাড়িতেই বসে থাকতো, সে বাড়ির কর্তা শুরু হয়ে বসে থাকতো। সে কি করতো, তাকে বলা হতো কুমড়ো কাটা বট ঠাকুর। হ্যাঁ, সে কিছু করে না, ওই হয়তো গিয়ে এই বাচ্চা ছোট বাচ্চাটাকে একটু হাঁটিয়ে আনলো, একে স্কুলে দিয়ে আসলো, পাঠশালায় দিয়ে আসলো, একটু বাজার করে দিল হয়তো বা করলো না। তার কিন্তু কোনো কিছুই দায়িত্ব থাকতো না। তাই বলে কি তার কোনো কর্ম থাকতো না, দায়িত্ব থাকতো না? বলে দেখা গেল হয়তো সেই সব থেকে বেশি কাজ করছে। একটা বাড়িতে দুই ভাই আছে, কোনো ভাই দেখা গেল দায়িত্ব নিয়ে সব কাজ করছে, আরেক ভাই পাত্তাই দিচ্ছে না। মানে কি? মানেটা হচ্ছে যে ওই বাড়িটার রেসপন্সিবিলিটি বলতে, আমি যখন আমার বোধ বুদ্ধিতে যে অভাব বোধ করব, সেই অভাব পূরণের জন্য আমি প্রচেষ্টা তৈরি করব, আমি কর্ম করব। বাস্তবিক অভাবটা কি এটা কেউ জানে না। অভাবটা প্রত্যেকের নিজের নিজের, কিন্তু নিজের মানে এটা নিজের বুদ্ধিতে অভাব তৈরি হয়। আমি ঠিক জগৎটাকে যেভাবে দেখব সেভাবে আমার অভাব তৈরি হবে। তাই অভাব বাস্তবিক ঠিক কিসের এটা কিন্তু বোঝা খুব মুশকিল। মানে কোন জিনিসটা কোন কর্মটা করব সেটা বোঝা খুব মুশকিল। তো উদ্ধব গীতার পরিপ্রেক্ষী হচ্ছে, উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গী। উদ্ধব তিনি পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, তিনি সবকিছু শাস্ত্র অধ্যয়ন করেছেন, সবকিছু জানেন, সবকিছু বোঝেন। ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলছেন যে সবকিছু বোঝা, ধারণা করা, বুদ্ধিতে ধারণা করা এক প্রকার, জীবনে প্রত্যেকটা জিনিসকে অনুভব করা আরেকটা বিষয়। বলে এই শিক্ষাটা আমাদের জীবনটা আসলে কি, বলে আমাদের জীবনে সবকিছু শিখতে হয়, ধীরে ধীরে শিখতে হয়, ধাপে ধাপে শিখতে হয়। বলে শিক্ষার সব থেকে বড় সহজ উপায়টা কি? সহজ উপায় হচ্ছে যে, যেমন বলছে তুমি যদি গায়ক হও, তবে যে গান করে তার গান শুনতে থাকো, তার সাথে সময় কাটাতে থাকো, দেখবে তার গায়ক হয়ে ওঠার পেছনে, তার গায়কির পেছনে যে সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো আছে, ওগুলো আস্তে আস্তে তুমি বুঝতে পারবে, অনুভব করতে পারবে, তুমি শিখতে পারবে। তাই বলছে যে যে বিষয়ে এক্সপার্ট, তোমাকে যদি পণ্ডিত হতে হয় তবে একজন পণ্ডিতের সাথে বাস করো। সেই পণ্ডিতের সাথে বাস করতে করতে, তার সাথে কথাবার্তা বলতে বলতে তোমার ভাষার পরিবর্তন ঘটবে, তোমার বাক্য গঠনের পরিবর্তন ঘটবে, তোমার চিন্তাধারার পরিবর্তন ঘটবে, সবকিছু পাল্টে যাবে। ঠিক তেমনি আধ্যাত্মিক জগতে বলা হচ্ছে যে এই জগৎ সত্য নয়, আমি বুঝবো কিভাবে? সহজ উপায় কি? বলে যতই হোক, যতই দেখি আমার কাছে আমার দেহ প্রিয়, আমার কাছে আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন এইগুলোই প্রিয়। সব থেকে বড় ব্যাপার, রাত্রেবেলা আমার বিছানাটা সব থেকে প্রিয়। এটা প্রত্যেকটা মানুষেরই এইরকম হয়। তো এই জিনিসগুলো কিন্তু আছে, বাস্তব সত্য। বলে কি হবে? বলে তুমি গুরু সঙ্গ করো, সাধু সঙ্গ করো। বলে গুরুর কাছে গেলাম, সাধু বা কোনো সাধুর কাছে গেলাম, গিয়ে সঙ্গ করছি। সঙ্গ করা বলতে কি বোঝায়? বলে তাকে দেখছি, তার সাথে সময় কাটাচ্ছি, তিনি কিভাবে ব্যবহার করছেন, তিনি কি কি করছেন, সেগুলোকে বোঝার চেষ্টা করছি।
আমি তার মতন করে অনুভব করার চেষ্টা করছি। এখন কি হচ্ছে, প্রত্যেকটা জিনিসকে আমরা আমাদের মতন করে, নিজের মতন করে অনুভব করার চেষ্টা করছি। আমরা সংসারে বলছে, সংসারে কি তুমি সুখে আছো, ভালো আছো, শান্তিতে আছো? তুমি নিজের জীবনে কি খুব ভালো থাকছো? বলে ঠিক করে নিজেকে প্রশ্নটা করো। দেখবে প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু অভাব আছেই, কিছু সমস্যা আছেই, এবং সেই সমস্যা এবং অভাব থাকার দরুনই তুমি কিন্তু মুক্তির রাস্তা খোঁজো। বলে এখন বেদান্ত সোসাইটিতে আসার পরে, ভগবানের কাছে আসার পরে কারুর কারুর এই জিনিসটা হয় যে না, এখন আর আমার দুঃখ কষ্ট নেই। আগে হয়তোবা ছিল, এখন আর নেই। ভগবানকে নিয়ে জীবনটা পুরো পাল্টে গেছে, এখন পুরো পাল্টে গেছে, এখন দুঃখ কষ্ট নেই। বলছে দুঃখ কষ্ট নেই তাই বলে তুমি তোমার জীবনটাকে থামিয়ে দিও না। নেই, কিন্তু এটাকে কিন্তু আরো বাড়াতে পারো। কিরকম বাড়ানো বলতে ঠিক কি বোঝায়? বলে তুমি এইটা চিন্তা করো, তুমি আগে যতটা অনুভব করতে, যতটা জগৎ নির্ভর করতে, এখন কেমন। দেখবে কম্পেয়ার করে যত আমার জগৎ নির্ভরতা কমে আসছে, তত কিন্তু আমি ভালো থাকতে শুরু করেছি। যদি স্বপ্ন, আমি যখন রাত্রেবেলা স্বপ্ন দেখি, স্বপ্নটা, প্রত্যেকটা স্বপ্নই একটা একটা রাত্রের মধ্যে আমরা অনেকগুলো স্বপ্ন দেখি, সব স্বপ্ন মনে থাকে না, ছোট 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 অনেক স্বপ্ন দেখি। তো সব স্বপ্ন তো মনে থাকে না, দু তিনটে কিন্তু অনেক সময় অনেকের মনে থাকে, দু তিনটে স্বপ্ন যদি বিশেষ হয় তখন মনে থাকে। কিন্তু স্বপ্নটা যখন দেখছি তখন কিন্তু আমার কাছে সত্য তো বুদ্ধি নিয়েই দেখছি, আমার অনুভবগুলো ভীষণ সত্য, আমার অনুভবে তখন ওটাই সত্য। স্বপ্নে হতে দেখলাম কারোর সাথে ঝগড়া করছি, তখন আমি কিন্তু উত্তেজিত হয়ে যাব, ঝগড়া করতে করতে উত্তেজিত হয়ে যাব, আমার খারাপ লাগবে, আমার অপমান লাগবে, তাই আমি ঝগড়া করছি। এই জিনিসগুলো হয়, স্বপ্নের মধ্যেও হয়। তো যা আমি দেখছি, যা আমি অনুভব করছি, যে স্বপ্ন থেকে উঠে এলাম, ঘুমটা ভেঙে গেল, সেই মুহূর্তে কিন্তু দেখা গেল ওই যে অনুভবটা করছিলাম, অপমানিত বোধ করছিলাম, আমি ঝগড়া করছিলাম, সেই উত্তেজনা কোথায়, কিসের জন্য, মুহূর্তের মধ্যে শেষ। কিন্তু মুহূর্তের মধ্যে শেষ। আমরা নিজের মতন করে জিনিসগুলোকে অনুভব করি, এই জগতেও সংসারেও নিজের মতন করে অনুভব করি, নিজের মতন করে দেখি। বলছেন কি, তুমি গুরুর যে দৃষ্টিতে জগৎ দেখেন, তুমি সেই দৃষ্টিটার সাথে অনুধাবন করো। আস্তে আস্তে গুরু তোমাকে শেখাচ্ছেন অনেকটা কি ভালোবেসে। মা বাবা যেমন হাত ধরে লেখা শিখিয়েছিল যে এইভাবে এ বি সি ডি লিখতে হয়, ঠিক সেইভাবে আমাদেরকেও গুরু জগতে কিভাবে চলতে হয়, কিভাবে জগৎটাকে দেখতে হয়, হাত ধরে শেখাচ্ছেন। কিভাবে শেখাচ্ছেন? প্রথম কথাই বলছেন, সাপ নেই রে, এত ভয় পাচ্ছিস কেন? অন্ধকার রাস্তায় যেতে যেতে সাপ দেখে চিৎকার করছিস, সাপ নেই, কোথাও সাপ নেই, আমি এখানে থাকি, আমি জানি, আয় তুই আমার সাথে আয়। প্রথমে আশ্বস্ত করলেন। মানে কি? তো বলছে সংসারে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, জ্বালা যন্ত্রণা হচ্ছে। বললেন আরে কিচ্ছু না, কিচ্ছু না, যদি কাঁদতে ইচ্ছা হয় কেঁদে নে, একটু কেঁদে নে, হ্যাঁ আমি আছি তো। বললেন তিনি কি মিরাকেল করবেন? বলছেন দেখবে এই সংসারে অনেক সময় অনেকেই আছে প্রকৃত ধর্মের নামে মিরাকেল দেখায়। তাবিজ দিয়ে দিল, কবজ দিয়ে দিল, হাওয়ার থেকে ফুল এনে দিয়ে দিল, এই ফুলটা নিয়ে যা। হ্যাঁ, তো এরকম অনেকে আছে। বলে ওটা যারা করে ওতে খুব একটা কিছু হয় না, খুব একটা কিছু ওটাতে হয় না। বলে কিসে হয়? সেটা হচ্ছে সত্য, এই মিথ্যাত্ব বোধ দূর হলে পরে। বলে স্বপ্নের মধ্যে আমি কষ্ট পাচ্ছিলাম, ঘুম থেকে আমাকে জাগিয়ে দিল, আই তুই ঝগড়া বকবক করছিস কি, লাফাচ্ছিস কি, ঘুম থেকে ধাক্কা দিয়ে উঠে দিল। আমি ঘুমটা ভেঙে দেখলাম, ও তাই তো, কোথায় আমি ঝগড়া করছিলাম, উত্তেজিত হয়ে উঠেছিলাম, কোথায় সব। বলে ঠিক তেমনি গুরুও আমাকে আমার স্বপ্ন থেকে জাগিয়ে তোলার চেষ্টা করছেন। তাই তিনি বৈরাগ্যের কথা বলছেন। বৈরাগ্য কি? এটাই যে জগৎ কিছু সত্য না,
অর্থাৎ তুমি জগৎকে যেভাবে অনুভব করছো সেটা সত্য না, বরং আমি তোমাকে জগৎটাকে আরো সুন্দরভাবে কি করে অনুভব করতে হয় তা তোমার শেখাচ্ছি। বলে কিভাবে? বলে কিরকম হবে সেই জগৎটা? বলে সেই জগৎটা বলছে সবকিছুই শিবরূপ, মানে মঙ্গলময়। এই জগতের সমস্ত কিছুই কিন্তু মঙ্গলময়। আমাদের কাছে সমস্ত কিছুকে মোটেও মঙ্গলময় বলে বোধ হয় না। শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গলময়, সবকিছুই মঙ্গলময়। বলছেন এই জগতে যা কিছু দেখছো অনুভব করছো সমস্ত কিছুই মঙ্গলময়। আমরা কি দেখছি? এ আমার শত্রু, এ আমার নামে নিন্দা করে, এ আমাকে ক্ষতি করার চেষ্টা করে। আমরা নানানভাবে দেখছি, আমাদের কাছে এই জগৎটা নানাভাবে প্রকাশিত হচ্ছে। গুরু বলছেন ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যেটা দেখছো এটা এই বুদ্ধিতে ঠিক আছে। যেমন বাচ্চাদের বলি না, ঠিক আছে আর একটু বড় হ, তুই বুঝতে পারবি। গুরুও তেমনি ধৈর্যশীল, গুরু শিষ্যের প্রতি পরম ধৈর্যশীল। বলছেন ঠিক আছে ঠিক আছে, একটু ধৈর্য থাকো, তুমি একটু ধৈর্য ধরো, আমার সাথে চলতে থাকো, এই পথে চলতে থাকো, সময় কাটাতে থাকো। এই সময় কাটাতে কাটাতে তুমি নিজের অজান্তেই দেখবে তোমার জীবনটা পুরো পাল্টে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন তুমি সেরকম কিছু মানুষের কাছে যাও, দেখবে তোমার জীবনটা পাল্টে যাবে। উদ্ধব বলছেন হ্যাঁ আমি তো কিছু কিছু জিনিস তো বুঝতে পেরেছি, এই জগৎ সংসারের সমস্ত কিছুই তো আমি রহস্য কিছু বুঝতে পেরেছি। বলে বুঝতে পেরেছো? বলে সবার থেকে শুনেছো, অনেক কিছু পড়েছো, কিছু বুদ্ধিতে ধারণা হয়েছে। বুঝতে পেরেছো কি, অনুভব করতে পেরেছো কি? প্রথম কি হয়, আমরা বুদ্ধিতে একটু ধারণা করি। যেই মুহূর্তে বুদ্ধিতে কিছুটা ধারণা করি, একটুখানি ধারণা করার পরে আমাদের মনে হয় কি আমি বুঝে গেছি, তখন আর ওই বিষয়টা নিয়ে আমি ভাবতে চাই না। সেই জন্যই বলছে সৎসঙ্গ করো, গুরু সঙ্গ করো। গুরুর কাছে থাকলে পরে কি হয়, বলে থাকতে থাকতে দেখছি তিনি দেখাচ্ছেন যে জগৎটাকে কিভাবে ব্যবহার করতে হয়। তিনি দেখাচ্ছেন কিভাবে তার কাছে এই জগতের কোনো মূল্যই নেই। মজার মজার অনেক ঘটনা হয়, অনেক যেমন ভগবান মাঝে মধ্যে অনেক অনেক রকমের ঘটনা হয়, তো দু একটা ছোট ছোট ঘটনা বলি, মজা লাগবে। ভগবান একবার বললেন, সবাইকে বললেন আমার কাছে যখন আসবে খালি হাতে আসবে। কেন? তুমি যা নিয়ে আসবে তোমার তো হাত ভরে আনছো, তোমার ভেতরে যা আছে তখন আমি আর নতুন করে ঢালবো কি করে? তাই খালি হয়ে আসবে, খালি হাতে আসবে, খালি হয়ে আসবে, নিজেকে খালি করে আসবে। মানে আগের থেকে কোনো ধারণা করে আসার দরকার নেই। তুমি আসো, পরিষ্কার মন নিয়ে আসো, শোনো, মন দিয়ে শোনো কথাগুলো, শুনে ধারণা করো, অনুভব করার চেষ্টা করো। আগের থেকে আমি কিছুটা ধারণা বানিয়ে আসলাম। যেমন আমাদের প্রত্যেকেরই একটা ধারণা থাকে, ঈশ্বর সম্বন্ধে প্রত্যেকের আলাদা আলাদা ধারণা আছে। আমার ঈশ্বর কেমন সেই সম্বন্ধে ধারণা আছে, বা ঈশ্বর নেই সেই সম্বন্ধে জগতের বহু মানুষের এরকম ধারণা থাকে। আমি আগেই ধারণাটা নিজের মধ্যে দৃঢ় করে তারপরে আমি শুনতে যাই। বলে যখন আমি নিজের ধারণায় দাঁড়িয়ে কোনো কিছুকে শুনতে যাব, তখন কিন্তু আমি মোটেও সাবজেক্টটাকে ঠিক করে বুঝবো না, বিষয়টাকে ঠিক করে বুঝবো না। তাই ভগবান বলছেন খালি হাতে আসো, মানে কোনো ধারণা নিয়ে এসো না, বরং ধারণা শূন্য হয়ে আসো, দেখবে তাহলে সহজেই তোমার কাছে সত্যটা প্রকাশ হবে। তো মজার ব্যাপার, এটা আমরা সবাইকে বলে দিলাম এই ভগবান বলেছেন খালি হাতে এসো, সবাই খালি হাতে গেছে, কেউ কিছু নিয়ে যায়নি। তো সেদিনই একজন স্কুল টিচার, সে নতুন চাকরি পেয়েছিল, তো সে সেদিন বেতনটা পেয়ে স্কুল থেকে ডাইরেক্ট ভগবানের সাথে দেখা করতে এসছে। তো ভগবান বলছেন কি নতুন চাকরি কেমন চলছে? হ্যাঁ ভগবান ভালো চলছে। মাইনে পেয়েছিস? বলে হ্যাঁ। দে।
পুরোটা দে। পুরোটা দিবি, যখন দিতে হবে পুরোটা দিবি। জানিস না গুরুকে কি করতে হয়? পুরোটা দিতে হয়। তো সেই মহিলা তার পার্সের থেকে পুরো মাইনেটাই ভগবানকে তুলে দিয়ে দিল। তার আগেই ভগবান কি বলেছেন? খালি হাতে এসো। এখন দেখা গেল কি ভগবান আবার পুরো বেতনটা নিয়ে নিলেন, পুরো বেতনটা নিয়ে নিলেন। তাকে একটা টাকাও কিন্তু দিলেন না, পুরোটা নিয়ে নিলেন। কথাটা আপাত দৃষ্টিতে কি মনে হবে? ভীষণ কন্ট্রাডিক্টরি। বাস্তব কি, সত্য কি? তিনি একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করলেন। তিনি কি করলেন? যে গুরুকে পুরোটা দাও বা খালি হাতে এসো, দুটো একই কথা। আমি যখন খালি হাতে আসব, মানে খালি হয়ে আসব, তখনই কিন্তু আমার সমস্ত কিছুই আমি গুরুকে দিতে পারবো। মানে গুরু আমাকে যা শোনাবেন, যা বলবেন, যা দেখাবেন, যা অনুভব করাবেন, সেটাকে আমি যথাযথভাবে গ্রহণ করতে পারবো। ভগবান পরে অবশ্য ওই পুরোটাই আবার দিয়ে দিয়েছিলেন পরে, হ্যাঁ, কিন্তু তখন কিন্তু যারা উপস্থিত ছিল তারা কি দেখলো? তারা কিন্তু ঘটনাটাকে এইভাবেই দেখলো। চট করে কি বোঝা যাবে? বলে দেখতে হলে পুরোটা দেখতে হবে। একটা গল্প তৈরি হলে সেই গল্পটার পুরোটাকে গ্রহণ করতে হয়। তা বলছি গুরুর সাথে 24 ঘন্টা থাকো। 24 ঘন্টা থাকো বলতে আস্তে আস্তে দেখতে থাকো। দিনে দেখো, রাত্রে দেখো, সব সময় দেখো, শোয়ার সময়, ওঠার সময়, বসার সময়, খাওয়ার সময়, সব সময় দেখো। ভগবান মাঝে মধ্যে বলতেন, যখন আমরা ছোটবেলা যেতাম ভগবানের কাছে, গুরুর বাড়ির অন্ন গ্রহণ করতে হয়, আসবি। মানে শুধু বলছে অন্নে মন তৈরি হয়, বলছে গুরুর কাছে গিয়ে থাকো, একটু আর একটু বেশি সময় থাকো, আর একটু কাছের থেকে দেখো। একটা হচ্ছে বসার ঘরে বসা, বাইরের ঘরটায় বসার ঘরে বসে তুমি চলে গেলে, সেটা একরকম। খাওয়ার ঘর মানে একদম ভেতরের ঘর, একদম ভেতরের ঘরে যাও, গিয়ে তার সাথে সঙ্গ করো। তখন কি তিনি তোমাকে ভেতরের কথাটা শোনাচ্ছেন, ভেতরের কথাগুলো বোঝানোর চেষ্টা করছেন। তার সাথে এতটাই তুমি তোমার আন্তরিক সম্পর্ক যে তুমি একদম ভেতরে চলে যেতে পারছো। বলে এই রহস্যটা কি? বলে যেমন আশ্রমে সবাই আসে, আশ্রমে আসে, কিন্তু দেখবে কেউ কেউ 2-4 দিনের মধ্যে আশ্রমে একদম ভেতরের অঙ্গ হয়ে যায়। আবার অনেকে বছরের পর বছর ধরে আসছে, সে কিন্তু একদম ভেতরের অঙ্গ হতে পারছে না। তার কি মনে হয়? না, ওরা বোধহয় ওদেরকে একটু স্পেশাল খাতির আছে। তা নয়, তুমি নিজেই নিজেকে দূরে সরিয়ে রাখছো। তোমাকে নিজেকে সেই রকম ভাবে গড়ে তুলতে হবে যে আমি ভেতরের হয়ে যাচ্ছি, আমি ভেতরে ঢুকতে পারছি। যত তার সাথে আমি কাছাকাছি যাব, আস্তে আস্তে কিন্তু তিনি সম্পর্ক তার তিনি সহজ করে দেখাবেন যে ভেতরে আয়। ভেতরে আয় মানে, ভেতরে আয় বলতে আয় আমি তোকে আরো দেখাচ্ছি। তখন কিন্তু তিনি শুধু ওই কথা দিয়ে, তিনি ওই চেয়ারে বসে সবাইকে ডেকে যেভাবে সহজভাবে কথা বলছেন, সেই কথা দিয়ে মাধ্যমে শেখাচ্ছেন না। তিনি যেন হাতে কলমে দেখিয়ে দিচ্ছেন, জীবনটা দেখ এইরকম। যে এইভাবে, যেমন ছোটবেলায় ভগবানের সাথে বাজারে যেতাম, ভগবান বাজারে কিভাবে সবজি কিনতে হয় সেটা শেখাতেন। এইভাবে সবজি কিনবি, এই সবজিটা কিনবি, দরদাম করবি। যদি এখন আমি দরদাম ঠিক করতে পারি না, হ্যাঁ, কিন্তু ভগবান বলতেন এই দরদাম করবি। বললে আমার গুরুর কাছে আমি শিখেছি। বলে ভগবান নিজের জীবনের একটা গল্প শুনিয়েছিলেন যে ভগবান তার গুরুর কাছে গেছেন, গুরু স্টেশনে দাঁড়িয়ে আছে,
ভগবানকে রিসিভ করেছে। ভগবানকে রিসিভ করার পরে ভগবান আশ্রমের জন্য মিষ্টি কিনবেন। বললেন আশ্রমে যাব, মিষ্টি কিনে নিয়ে যাই। গুরুদেবকে বললেন, গুরুদেব বললেন হ্যাঁ চল চল, ওই মিষ্টির দোকান থেকে কিনে নিই মিষ্টি। তো মিষ্টির দোকান থেকে ভগবান যখন মিষ্টিটা নিয়েছেন, তখন ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দজি দোকানির সাথে দরদাম শুরু করেছে। বলে একটা মিষ্টি ফাও দাও। জোর করে ফাও আদায় করলেন। ভগবানের তখন মনের মধ্যে চিন্তা ছিল, আরে এরকম করছেন কেন? একজন সন্ন্যাসী হয়ে তিনি একটা মিষ্টি ফাও নেওয়ার জন্য এরকম করছেন কেন? ভগবানের মধ্যে এসেছিল কথাটা, ভগবান গল্পটা শুনিয়েছিলেন। বলেন দেখ, আমার তখন চিন্তা হয়েছিল যে টাকাটা তো আমি দিচ্ছি, তো তোমার এত দরদাম করার কি আছে, নিয়ে নাও না। কিন্তু পবিত্রানন্দজি নাথের বাধা, একটা ফাও নেবেনি, একটা ফাও নিলেন। পরে ভগবান শেখাচ্ছেন, বলেন সেই দিন আমি বুঝিনি, তখন পরে বুঝেছি। জীবনে ভগবান একটা কথা বলেছিলেন, জীবনে সবসময় জানবি একটা ইকোনমির একটা রহস্য আছে। বলে কিরকম? বলে সব জায়গাতেই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তোকে পরিশ্রম করতে হয়, প্রচেষ্টা করতে হয়। বলে কিরকম? তা আমাকে একটা কথা বলেছিলেন, বলে দেখবি টাকা বাড়াতে পারিস, বলে টাকা বাড়ানোর একটা মন্ত্র হচ্ছে তুই 1 টাকা 50 পয়সাকে 1 টাকার মতন করে খরচা করবি। 50 পয়সাটাকে 1 টাকা ভ্যালুর মতন করে খরচা করবি। আমরা কি করি? 1 টাকাটাকে 25 পয়সার মতন খরচা করে বসি, 10 পয়সার মতন করে খরচা করে বসি। আছে হয়তো 1 টাকা, আমি ফল তুললাম 10 পয়সার, তা আমার জীবনটাও এরকম। বলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে এইভাবে আমাদের ব্যবহার করা শিখতে হয়। গুরু হাতে কলমে শেখাচ্ছেন। বলে আমাদের এই বেদান্তে জগৎকে উড়িয়ে দেওয়া হয়, এটা সত্য। জগৎ বলছে জগৎটা সত্য না, জগৎকে তুমি যেভাবে দেখছো সেভাবে সত্য না, তুমি যেভাবে কর্ম করছো সেই কর্মটা সত্য না, মায়া আশ্রিত যে কর্ম করছো সেই কর্ম সত্য না। কিন্তু মজার ব্যাপার দেখবে, যত ব্রহ্মজ্ঞানী পুরুষরা আছেন তারা প্রচুর পরিশ্রম করেন। বলে কিরকম? বলে খুব সুন্দর। তো উদ্ধব গীতার কথা গল্প বলছে, বলছে অবধূত বলছেন, অবধূতকে যজাতির ছেলে যদু প্রশ্ন করেছে যে আপনি বলুন, আপনাকে আপনার সঙ্গ করে আমি বুঝতে পারছি আপনি বিরাট জ্ঞানী পুরুষ, কিন্তু আপনি একজন অতি সাধারণ ব্যক্তির মতন, একজন বোকা মানুষের মতন চলেন, যেন আপনার পক্ষে কোনো কিছুই সম্ভব না। কিন্তু আপনার তো প্রচন্ড বুদ্ধি, প্রচন্ড কর্মদক্ষতা আছে। যে আপনি কর্মদক্ষ নন তা কিন্তু নন, আপনি কিন্তু যথেষ্ট কর্মদক্ষ, আপনি কিন্তু বহু কিছু করতে পারেন, নানান কিছু করার ক্ষমতা রাখেন, কিন্তু তাও আপনি একদম সাধারণ মানুষের মতন, কোনো যেন ক্ষমতাই নেই আপনার, সেইভাবে থাকেন কেন এরকম? তখন তার এই প্রশ্নে বলছে, যথাযথ প্রশ্নে অবধূতের অবধূত তখন তিনি বলতে শুরু করলেন, বললেন দেখো আমি আমার জীবনে 24 জন থেকে শিক্ষা লাভ করেছি। বলে কিরকম? বলে আমি পর্বতের থেকে শিক্ষা লাভ করেছি, পর্বতকে আমার গুরু বানিয়েছি। বলে কিরকম? বলে পর্বতকে ভালো করে দেখো, দেখবে সেই বিশাল পর্বতের মধ্যে কত গাছ আছে, কত ঝর্ণা তৈরি হয়েছে, পর্বত সবাইকে আশ্রয় দিয়েছে, সবাইকে আশ্রয় দিয়েছে, কিন্তু কারুর সাথে কিন্তু পর্বতের কোনোই লেনদেন যেন নেই, তার সাথে কিন্তু পর্বতের সাথে কিন্তু কোনো লেনদেন নেই। ঠিক তেমনি বলছেন জ্ঞানী পুরুষও এরকম, তিনিও এক বিশাল বট গাছের মতন, তিনি সবাইকে আশ্রয় দিয়েছেন, সবাইকে তিনি ধরে রেখেছেন, ধারণ করে রেখেছেন, কিন্তু
তিনি বাস্তবিক কারোর সাথেই সম্বন্ধ যুক্ত নন। ওই বট গাছটা দেখো, ওই বট গাছে দেখবে কত পাখি এসে বসছে। অবধূত বলছে যে কত পাখি এসে বসছে, কত পাখির বাসা আছে ওখানে। ওখানেই তাদের পরিবার বড় হচ্ছে, ডিম পেড়েছে, আস্তে আস্তে বাচ্চা হচ্ছে, বড় হচ্ছে, কত কিছু হচ্ছে। গাছের নিচে কত মানুষ ছায়া পাচ্ছে, তার কিন্তু কোনো কিছু আসে যায় না। সেই গাছটা যদি উপড়ে ফেলা হয়, তাকে যদি কেটেও ফেলা হয়, তাতেও গাছটা কিছুই হয় না। বলে কি হয়, গাছটা কিন্তু সবাইকে কৃপাই করে যায়, সবসময় শুধু বিলিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। কিন্তু সে নিজে সবসময় নির্লিপ্ত, সে নিজে কিন্তু কোনো কিছুতেই যুক্ত হচ্ছে না। বলে জ্ঞানীও ঠিক তেমনি, সে বিশাল বট গাছের মতন, গুরু সেই বিশাল বট গাছের মতন, তিনি সবাইকে ধারণ করে রেখেছেন। সবাই জানে যে এই বট যেমন আমার গুরু, তিনি আমার গুরু, তার সাথে আমার বিশেষ সম্পর্ক, এটা আমাদের প্রত্যেকের কাছে ভীষণ সত্য যে ভগবানের সাথে আমার একটা বিশেষ সম্পর্ক আছে। কেন? আমি আমার ছোট্ট বাসাটা সেই বট গাছেই বানিয়েছি, তাতে বট গাছের কিছুই আসে যায় না। যে তাই বলছেন যে দৃষ্টিটা পাল্টাচ্ছে। অবধূত যদুকে শেখাচ্ছেন যে দেখো, তুমি ভালো করে দেখো, জীবনটাকে দেখো, দৃষ্টিটা পাল্টাতে শেখো। জগৎকে আমি কিভাবে দেখব, আমি ভগবানকে কিভাবে দেখব, যে ভগবানকে শুধু যদি আমি এবং আমার ভগবান হিসাবে দেখি, তখন মনে হবে ভগবান আজকে ওকে ডাকলেন কেন, আমাকে তো ডাকেননি, আমার কিন্তু কষ্ট হবে। বা আমাকে যদি কাছে ডেকে বসিয়েছেন, অন্য কাউকে ডাকেননি, অন্য কারোর সাথে হয়তো আজকে দেখাও করলেন না। এমনও তো মাঝে মধ্যে হয় যে ভগবান কারুর সাথে, মানে অনেক সময় কারোর সাথে দেখা করেন না, দুই একজনকে হয়তো ডাকলেন, এই আয় একটু কথা বলি। তো যাকে ডাকলেন তার মনে হয় আমাকে ডেকেছে, আমি বিশেষ। এটা আমাদের মনে হয়। বলছে দৃষ্টি পাল্টাও। বলে বাস্তবিক তিনি সেই বটগাছের মতন, বা তিনি সেই পর্বতের মতন, তার আশ্রয়ে সবকিছুই আছে, তিনি কিন্তু কারোর সাথেই যুক্ত নন। বাকি যারা আশ্রয় নিয়েছে তাদের কাছে তিনি ইম্পর্টেন্ট। ঝর্ণার কাছে পর্বত ইম্পর্টেন্ট, পর্বত না থাকলে ঝর্ণাটা হতোই না। গাছটার কাছে পর্বত ইম্পর্টেন্ট, গাছটা, পর্বত না থাকলে সেই গাছটা থাকতো কোথায়। পাখিটার কাছে বট গাছটা, বিরাট বট গাছটা ইম্পর্টেন্ট, কেন? সে তাহলে কোথায় বাসা বাঁধত? পাখিটা যদি বাসা নাও বাঁধতো, তাতে বট গাছের কি আসতে যেত? বট গাছের কিছুই আসে যায় না। এটা আমাদের মনে হয়। তাই হচ্ছে দৃষ্টি পাল্টাও, দেখবে তোমার জীবনটা আস্তে আস্তে পাল্টাতে শুরু করেছে, জীবনটা সুন্দর হচ্ছে, বড় হচ্ছে। আসল কথা কি, আমরা ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ নিয়ে, ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তা ভাবনা নিয়ে, ক্ষুদ্র ক্ষুদ্র অনুভবগুলোকে ধরে বাঁচার চেষ্টা করি। গুরু কি করেন, চোখটা বেঁধে রাখা হয়েছে, যেন গুরু যেন সেই চোখের আবরণটা খুলে দিচ্ছেন, খোল খোল, চোখ খোল, চোখ মেলে তাকা। মাঝে মধ্যে দেখবে এই জিনিসটা হয় যে ভগবানের সামনে কেউ বসে ধ্যান করছে, ভগবান বল এই চোখ খোল, চোখ খোল, চোখ খোল, কি আমার সামনে বসে আছিস চোখ বন্ধ করে, চোখ খোল, দেখ আমাকে ভালো করে দেখ। তিনি কিন্তু আস্তে আস্তে শেখান। কি শেখাচ্ছেন? যে আমি আমার ক্ষুদ্র ক্ষুদ্র অনুভব, ক্ষুদ্র ক্ষুদ্র সংসার অনুভব নিয়ে বাঁচার চেষ্টা করছি। বলছে না, বড়ভাবে ভাবো, বড়ভাবে দেখতে শেখো, বড়ভাবে অনুভব করো। আমি ক্ষুদ্রভাবে ভাবলাম কি, আমাকে ভগবান আজকে দেখা করেছেন, কারোর সাথে দেখা করেননি। তুমি অন্যের পরিপ্রেক্ষিতে নিজের সম্পর্কটা গুরুর সাথে দেখছো, ভগবানের সাথে নিজের সম্পর্কটা দেখছো। তুমি এতটাই ছোট, তোমার সম্পর্কটা বড় করার জন্য ওই গল্প আছে না, বীরবলের গল্প, যে একটা দাগকে পাশাপাশি দুটো দাগ দেওয়া আছে,
তুমি একটা দাগকে না ছুঁয়ে না কেটে অন্য দাগটাকে বড় করবে কি করে, বা অন্য দাগটাকে ছোট করবে কি করে, অন্য দাগটাকে ছোট করবে কি করে? বলে কেউ পারছে না, অন্য কোনো পণ্ডিত পারছে না। বীরবল আসলেন, শুধু নিজের দাগটাকে বড় করে দিলেন, অন্য দাগগুলো ছোট হয়ে গেল। বলে আমরা কি করি, অন্যের কম্প্যারিজনে নিজেকে দেখতে চাই। বলে আরে অন্যের কম্প্যারিজনে নয়, বরং সবার পরিপ্রেক্ষিতে তুমি নিজেকে দেখো, নিজেকে সবার মধ্য দিয়ে দেখো, তার দৃষ্টিতে দেখো। দেখবে বটগাছ কি করছে, সবাইকে ধারণ করে আছে। তখন তোমার আনন্দ হবে, আরে তিনি তো আমাকেও ধারণ করেছেন। তুমি যদি বিশেষ হতে যাও তাহলে কিন্তু তুমি দুঃখ পাবে। সবকিছুর মধ্য দিয়ে দেখো, দেখবে তোমার জীবনটা পাল্টে যাচ্ছে। বলে আধ্যাত্মিকতা কি, রহস্যটা কি? বলে রহস্যটা হচ্ছে আমরা ছোট ছোট আমাদের এই জীবনে ছোট ছোট অনুভবগুলোকে ভীষণ সত্য জেনে, সত্য বুদ্ধি করে আমি যা ব্যবহার করি, যা বুঝি, যা জানি সেটাই সত্য, সেটাই চূড়ান্ত সত্য, এইভাবেই আমি ব্যবহার করি। বলছেন না, বলছেন গুরু তোমাকে এক মহান সত্যের কথা বলছেন, অনেক বড় সত্যের কথা বলছেন, সেটাকে সেইভাবে বোঝো, সেইভাবে অনুভব করো, সেইভাবে ব্যবহার করো। দেখবে আস্তে আস্তে তোমার কাছে সবকিছু পরিষ্কার হবে। যত শুনবে তত দেখবে তোমার কাছে এই বৈরাগ্যের কথাগুলোই ভালো লাগছে। বলে আরে এটাই তো সত্য, এটাই আমাকে চনমনে রাখবে, ভাল লাগবে। দেখবে এই বৈরাগ্যের কথাটাই আমাদের ভালো লাগবে।